সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এনআরবিসি ব্যাংকের যে প্রফেশনাল অফিসার পদের এমসিকিউ প্রশ্ন হয়ে গেল তার ম্যাথ সমাধান নিয়ে। প্রথম ম্যাথটি ছিল হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ মোডস ইন দ্য ডেটাবেস। এখানে একটা ডেটা সিরিজ দেওয়া ছিল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা দেওয়া আছে। এই 15টাকে আমরা একটু সাজায় লিখব, তাহলে মিডিয়ান বের করতে আমাদের সুবিধা হবে। প্রথমে হচ্ছে -1, তারপরে আছে হচ্ছে আমাদের -4, তারপরে -5, তারপরে আছে হচ্ছে 1, তারপরে আছে হচ্ছে 2 দুইটা, তারপরে 3 দুইটা, তারপরে আছে 4 দুইটা, তারপরে আছে 5, তারপরে আছে 6, তারপরে 7 দুইটা আর 8 একটা। এই মোট 15টা। এই 15টার মধ্যে মিডিয়ান বের করতে হবে। তাহলে এই পাশ থেকে 7টা, এই পাশ থেকে 7টা বাদ দিয়ে দিলে আমরা মিডিয়ান পাবো 1 2 3 4 5 6 7, আর এই পাশ থেকে এই 7টা বাদ, তাহলে মাঝখানে পড়তেছে এই 3। সুতরাং 3ই হবে হচ্ছে এটার মিডিয়ান, মানে অ্যান্সারটা হবে তাহলে 3। অ্যান্সার হচ্ছে আমাদের 3। আচ্ছা, এরপরে যে অঙ্কটা ছিল বলছে 2x² + 3x - 5 এবং x + 2 = ax³ + bx² + cx + d হলে ac - bd কত? আচ্ছা, আমরা প্রথমে ইকুয়েশনটাকে লিখি। 2x² + 3x - 5 তার সাথে আছে হচ্ছে x + 2। তাহলে এখানে আমরা এটা গুণ করে দেব। তাহলে 2x² আর x গুণ করলে 2x³ হবে, প্লাস 2x² 2 গুণ করলে হচ্ছে 4x² হবে, প্লাস এটা 3x² হবে, প্লাস 6x হবে, -5 দিয়ে গুণ করলে 5x - 10। এই যে সমীকরণটা দাঁড় হলো, এইটা সমান সমান নাকি এই সমীকরণ, এটাকে ক্যালকুলেশন করে নিই। 2x³ প্লাস 7x² প্লাস হচ্ছে এখানে শুধু x থাকতেছে -10। এইটা সমান এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা নাকি একই। তাহলে এখানে x³ এর আগে a আছে, তাহলে এখানে x³ এর আগে 2 আছে, তার মানে a এর মানটা হচ্ছে 2। আর এখানে x² এর আগে b আছে, এখানে x এর আগে 7 আছে, তার মানে b এর মানটা হচ্ছে 7। আর এখানে x এর আগে c আছে, এখানে x এর আগে 1 আছে, তার মানে c এর মানটা হচ্ছে 1। আর এখানে d আর এখানে -10 আছে, তার মানে d এর মানটা হচ্ছে -10। এখন বলছে ac গুণ করতে হবে, মানে 2, আর bd গুণ করতে হবে, তাহলে -70। এখন এই দুইটা যোগ করতে মানে হচ্ছে বিয়োগ করতে হবে, তাহলে এটার থেকে ওইটা বিয়োগ করে দিলে এই দুইটা আবার যোগ মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে 2 - প্লাস 70, মোট হচ্ছে 72 অ্যান্সার হবে তাহলে। আচ্ছা, এবার 43 নম্বর বলছে the average of x and y is 7 and z is 3x + 2 হলে what is the average of z + y? মানে আমাদের এখানে মান দিয়ে দিয়েছে যে x + y = হচ্ছে 7। তাহলে আমরা এখানে y এর মানটা এইভাবে x + y / 2 = 7, তার মানে হচ্ছে x + y = 14। আচ্ছা, তার মানে y এর মানটা আমরা এইভাবে রাখতে পারি 14 - x। এখন বলছে যে z এবং y এর হচ্ছে এভারেজ কত? তাহলে হচ্ছে আমাদের z এর মান দেওয়া আছে হচ্ছে 3x + 2। তাহলে এভারেজ বের করতে হলে এই দুটো মানে এর সাথে y যোগ অবস্থায় থাকতে হবে, তার মানে y + z এটা /2, এটার মানে আমাদের বের করতে বলছে। তাহলে এটার মান কত হবে? তাহলে y + 3x + 2 / হচ্ছে 2। আচ্ছা, y এর মানটা আবার কত? 14 - x প্লাস 3x + 2। তাহলে এখান থেকে /2, তাহলে 14 আর 2 16 হচ্ছে, 3x একটা বাদ দিলে হচ্ছে প্লাস 2x হচ্ছে /2। এখান থেকে আমরা যদি 2 কমন নিয়ে নিই, তাহলে x + 8 হচ্ছে x + 8 থাকতেছে হচ্ছে 2, এটা কাটা গেল, তাহলে আমাদের হবে হচ্ছে হ্যাঁ x + আমাদের 8 মান আসতেছে। আচ্ছা, এরপরে যে ম্যাথটা ছিল সেটা হচ্ছে যে আমাদের 44 নম্বর ম্যাথ। 44 নম্বর ম্যাথটা বলছে যে ফাংশন 5 = হচ্ছে 15। তাহলে হচ্ছে এখানে আমরা এই ফাংশনটা যদি x মানে এরকম হতো, তার মানে এটা 3x হচ্ছে, মানে 3 5 15, মানে x এর মান 5 হলে ফাংশনটা 15। অথবা যদি ফাংশনটা আমরা এইভাবে লিখি 5 = 10 + x, তাও কিন্তু হচ্ছে ফাংশন x মানে 10 + 5, তার মানে হচ্ছে 10 + x, এরকম ফাংশন আসলে। তাহলে এখন ওনারা বলছে gx = হচ্ছে f x + 2 তার সাথে -5।
তাহলে হচ্ছে এখানে ফাংশন x প্লাস 2 এর মান আমাদের আগে বসায় নিতে হবে। তাহলে আমরা ফাংশন x সমান সমান দেখলাম যে হচ্ছে 3x, তাহলে ফাংশন হচ্ছে x প্লাস 2 সমান সমান হচ্ছে 3x প্লাস 2 হবে সমান সমান, আচ্ছা 3x প্লাস 2 হবে এরকম। আচ্ছা তাহলে এখানে আমরা ফাংশন x প্লাস 2 এর মান দেখতেছি 3x প্লাস 2 তার সাথে 5 বিয়োগ। এখন বলছে g3 এর মান কত, তাহলে আমরা এখানে 3x এর মান বসাই দেব 3 প্লাস 2 মাইনাস 5, তার 3 আর 2 5, 3 5 15 থেকে 5 বিয়োগ করলে থাকে হচ্ছে 10, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 10। আচ্ছা এরপরে যে ম্যাথটা ছিল সেটা হচ্ছে 45 নম্বর অঙ্ক। 45 নম্বর অঙ্কে বলছে যে হচ্ছে আমাদের the base of rectangle is 3 times as long as height, মানে বেসটা যদি হচ্ছে x হয় তাহলে হাইটটা হবে হচ্ছে আমাদের হাইটটা হবে বেসটা যদি x হয় হাইটটা হবে তাহলে আমাদের 3x। তাহলে পরিসীমা বলছে পরিসীমা হচ্ছে 64, তার মানে পরিসীমা মানে x প্লাস 3x এর সাথে দ্বিগুণ, এটা সমান সমান হচ্ছে 64, তাহলে 4x আর 8x সমান সমান হচ্ছে 64, x এর মান হচ্ছে 8, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 8 আর উচ্চতা হচ্ছে 24, তাহলে ক্ষেত্রফল 8 আর 24 গুণ করলে হবে 192, এটা হবে হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এরপর আমরা যে ম্যাথটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 46 নম্বর। এখানে বলছে a sphere is created with half of the radius of original sphere, what is the ratio of volume of the original sphere to the volume of new sphere। আমরা জানি স্ফিয়ারের ভলিউম মানে গোলক যেটা, সেটার হচ্ছে স্ফিয়ারের ভলিউমটা হবে হচ্ছে আমাদের 4/3 পাই আর কিউব। এখন বলছে নতুন যে স্ফিয়ার নতুনটার ভলিউম হচ্ছে আমাদের এই 4/3 মানে রেডিয়াসটা অর্ধেক নেবে, তাহলে 4/3 পাই অর্ধেক মানে আর এর অর্ধেক, মানে এটার উপর তাহলে কিউব হবে। এখন বলছে এই দুইটার অনুপাত কত, তাহলে অনুপাত মানে ভাগ, তখন ভাগ যদি আমরা করি তাহলে হচ্ছে আমাদের এইটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে উপরে থাকলো আমাদের আর কিউব আর নিচে থাকলো আর কিউব বাই 8। এখন আমাদের এটার অনুপাতটা কিভাবে লিখবো আমরা, আর কিউব উপরে আর কিউব ডিভাইডেড বাই 8, তাহলে আমাদের আর কিউব ক্যান্সেল হয়ে গেল 1:1 ডিভাইডেড বাই 8। এবার নিচে যদি আমাদের অনুপাতে ভগ্নাংশ থাকে নিচে মিলাইতে হয়, তাহলে এখানে আমরা 8/8 লিখতে পারি আর এটা 1/8 মিলে নিচে 8 মিলে গেল, তাহলে 8:1, তাহলে হচ্ছে মানে পুরাতনটা এবং নতুনটার অনুপাত হবে হচ্ছে 8:1। আচ্ছা এরপরে আমাদের ম্যাথ ছিল হচ্ছে 47 নম্বর। 47 নম্বর ম্যাথে বলছে 5 people want to rent last 2 copies of movie, how many ways can these people rent the movies, মানে মানুষ হচ্ছে 5 জন, তার মধ্যে থেকে 2টা মুভি, তাহলে 5C2 হবে, সেটা ভাঙার বুদ্ধি হচ্ছে আমাদের 5 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল আর 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে আমাদের 5 গুণন 4 গুণন 3 গুণন 2 আর 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2 গুণন 1 আর এখানে 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 3 গুণন 2, তাহলে এটা কাটা 2 দিয়ে এটা কাটলে 2, 5 দোকানে 10, অর্থাৎ হচ্ছে 10টা উপায়ে এটা হচ্ছে তারা একটু মুভিজ কালেক্ট করতে পারবে। এরপরে হচ্ছে এই অঙ্কটা একটু ব্রড অঙ্ক ছিল যে x এর মান দিছে -4 -2 1 3 এবং y এর মান হচ্ছে -1 4 এবং 5 হলে if x is the number from set x and হচ্ছে y is the number from set y, the probability that x plus y positive is closest to, মানে এক্সাক্ট অ্যান্সার না, এটা ক্লোজেস্ট অ্যান্সার, মানে প্রথমে এই দুইটার এখান থেকে একটা ভ্যালু নিতে হবে, এখান থেকে একটা ভ্যালু নিয়ে যোগ করতে হবে, তাহলে আমি প্রথমে -4 নিলাম আর -1 দুইটা যোগ করলে হচ্ছে -5 হচ্ছে, তারপর -4 এর সাথে -4 এটা যোগ করলে হচ্ছে 0 হচ্ছে, আবার -4 এর সাথে 5 যোগ করলে এটা হচ্ছে 1 হচ্ছে, এইভাবে গেল। এবার -2 এর সাথে -1 যোগ করলে হচ্ছে -3 হচ্ছে, -2 এর সাথে +4 যোগ করলে হচ্ছে 2 হচ্ছে, আর -2 এর সাথে +5 যোগ করলে 3 হচ্ছে। এবার থেকে 1 এর সাথে 1 যোগ -1 যোগ করলে 0 হচ্ছে, 1 এর সাথে 4 যোগ করলে 5 হচ্ছে, আবার 1 এর সাথে 5 যোগ করলে 6 হচ্ছে, আর এখানে আছে 3 এর সাথে -1 যোগ করলে 2 হচ্ছে, 3 এর সাথে 4 যোগ করলে হচ্ছে 7 হচ্ছে, আর 3 এর সাথে 5 যোগ করলে 8 হচ্ছে। এখানে মোট হয়েছে 12টা, এই 12টার মধ্যে পজিটিভ কয়টা, একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, মানে 8টা হচ্ছে পজিটিভ। তাহলে বলছে যে আমাদের কত পার্সেন্ট
তাহলে আমরা এটাকে 4 দিয়ে কাটলে উপরে হবে হচ্ছে 2, নিচে হবে হচ্ছে 3। তাহলে 2 কে ভাগ করলে হচ্ছে পয়েন্ট হলে 0, 3, 6, 18, মানে হচ্ছে 67% এর মতো আর কি, এরকম অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে 49 নম্বর যে ম্যাথটা ছিল সেটাতে বলছে যে x² - 25 হচ্ছে 12। আর তাহলে এটাকে আমরা সূত্র লিখতে পারি x² - 5² = 12। তাহলে x + 5 আর x - 5 সমান হচ্ছে 12। তাহলে x + 5 এর মান হচ্ছে 4 দেওয়া আছে, তাহলে x - 5 এর মান কত হবে? 12 হলে x - 5 এর মান হবে হচ্ছে 12 কে 4 দিয়ে ভাগ করলে 3। আচ্ছা, এরপরে হচ্ছে যে অঙ্কটা ছিল বলছে জিম ইজ এ কার সেলসম্যান হু গেটস এ বেস স্যালারি কমিশন অ্যান্ড এ কমিশন ফর ইচ কার সেলস। মানে সে একটা বেসিক স্যালারি পায় এবং যত বিক্রি করবে তার উপর একটা কমিশনও পায়। জিম মান্থলি আর্নিং আর গিভেন বাই ফাংশন fx c 4x c ব্র্যাকেট 4 + x, যেখানে x বোঝাবে কতগুলো কার সেল করলো। ইফ জিম সেল 6 কার ইন এ মান্থ এবং টাকা আর্ন করছে হচ্ছে 2000 টাকা, তাহলে তার বেসিক স্যালারিটা কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে আমরা ফাংশনটাকে লিখি c 4 + x। সে আর্ন করছে কয় টাকা? 2000 টাকা। 2000 টাকা আর্ন করছে, C4 কয়টা কার বিক্রি করছে? সে মানে 6টা, মানে x এর মান হবে 6, মানে x তার উপর যতগুলো কার বিক্রি করে। তাহলে এখানে 10 দিয়ে এটাকে ভাগ করলে c এর মান হচ্ছে 200। এখন হচ্ছে তার বেসিক স্যালারি তাহলে কত? তাহলে আমরা ফাংশনটাকে আরেকবার লিখি যে c4 + x। এখানে যদি আমরা হচ্ছে এই c এর মানটা বসাই দিই, c এর মানটা হচ্ছে কত? 200। আর 4 যখন সে কোনো কার বিক্রি করবে না, মানে হচ্ছে 0, মানে একটা কারও বিক্রি করবে না, তখন x এর মান 0 হবে। আর x এর মান 0 হলে সে বেসিক স্যালারিটাই পাবে, কোনো কমিশন পাবে না। তাহলে এটা 0 হলে তার বেসিক স্যালারি হচ্ছে 800 টাকা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে বলছে যে এই অঙ্কটা একটু কনসেপচুয়াল। when 17 is divided by k where k is the less than 17 and positive integers the remainder is 3। মানে বলছে যে 17কে যদি আমরা 17 থেকে কম কোনো সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে রিমাইন্ডার হয় হচ্ছে 3, মানে 17 সাথে 17 থেকে কম যে সংখ্যাটা সেটার নাম হচ্ছে k। আচ্ছা, হোয়াট ইজ দ্য রিমাইন্ডার when the sum of possible value of k is divided by 17। এখন বলছে যে ওই 17-র যে মানে কম সংখ্যক যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করলাম সেইটাকে আমরা যদি আবার সেগুলো যোগফলকে আমরা যদি আবার 17 দিয়ে ভাগ করি তাহলে সে রেজাল্ট কত হবে আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। 17 হচ্ছে আমাদের ধরলাম এটা হচ্ছে ভাজক গুণন ভাগফল আর হচ্ছে যোগ ভাগশেষ, এইভাবে তো হয়। এখন ভাগশেষটা হচ্ছে কত আমাদের? 3 বলছে। তাহলে ভাজক আর গুণন ভাগফল হবে হচ্ছে এপাশে 17 যদি থাকে তাহলে ভাজক আর ভাগফলের গুণফল অবশ্যই 14 হবে। ভাজক আর ভাগফল গুণফল হচ্ছে 14 হবে, অর্থাৎ 14 দিয়ে ভাগ করলে এটার ভাগশেষ মানে 3 থাকবে। 14 দিয়ে 17 ভাগ করলে ভাগশেষ 3 থাকে এবং 14 থেকে যত কম আছে মানে 14-এর অর্ধেক 7, 7-এর অর্ধেক 3.5, এগুলো দিয়ে ভাগ করলেও ভাগশেষ 3ই হবে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বলছে এখানে পজিটিভ ইন্টিজার নিতে হবে, মানে 3.5 তো নেওয়া যাচ্ছে না। তার মানে 17-এর নিচে শুধু দুইটা সংখ্যা দিয়ে 17কে ভাগ করলে ভাগশেষ 3 হয়, সেটা হচ্ছে একটা 7 আর একটা হচ্ছে 14। তাহলে এই 14 আর 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 17কে ভাগ করলে ভাগশেষ 3 থাকে। এই দুইটা আবার যোগ করতে বলছে, তাহলে 21। এই 21কে আবার 17 দিয়ে ভাগ করতে বলছে, ভাগ করে বলছে কত ভাগশেষ থাকবে। তাহলে 17 17 ভাগশেষ থাকবে 4, তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে 4। আচ্ছা, এরপরে বলছে এ বি সি আর অল পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট a + b + c হচ্ছে 50। এখানে একটু কনসেপচুয়াল অঙ্ক, এটা একটু বলছে যে নান অফ দ্য 3 ভ্যালু আর ইকুয়াল টু ইচ আদার, তিনটাই কোনোটা সমান হবে না। হোয়াট ইজ দ্য স্মলেস্ট পসিবল ভ্যালু ফর দ্য মিডিয়ান এ বি সি। মানে হচ্ছে আমাদের তিনটার যোগফল হবে হচ্ছে আমাদের হচ্ছে মানে 50। আচ্ছা, মানে 150। এখন তাহলে সর্বনিম্ন বলছে যে স্মলেস্ট পসিবল ভ্যালু ফর মিডিয়ান বের করতে হবে, এই তিনটার ভিতরে মধ্যটা সেটা বের করতে হবে, কিন্তু সর্বনিম্ন যেটা। আচ্ছা, এ কে যদি আমি 1 ধরি তাহলে বি কে যদি আমি 2 ধরি তাহলে হচ্ছে 2 আর 1 3 হলো, আর 147 হলে কিন্তু 150 মিলে যাবে। তার মানে সর্বনিম্ন ভ্যালু এর মান 1 হতে পারে, বি এর মান 2 হতে পারে, মানে যেহেতু পজিটিভ ইন্টিজার বলছে মানে পূর্ণ সংখ্যা, তাহলে হচ্ছে
এ যদি 1 হয় আর বি যদি 2 হয় আর সি তাহলে কত হবে 1 2 আর 147 এই হতে পারে। তাহলে মিডিয়ানটা কত হচ্ছে 2 হচ্ছে। আচ্ছা, তারপরে আসি হচ্ছে আমরা এটা বলছে যে 5 a স্কয়ার মাইনাস 4 a মাইনাস 3 আবার 3 a স্কয়ার প্লাস a প্লাস 4 ইকুয়াল টু 0 হলে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য পসিবল ভ্যালু অফ a এর পসিবল ভ্যালুগুলোর যোগফল কত? আমরা আগে ইকুয়েশনটা লিখি 5a স্কয়ার মাইনাস 4a মাইনাস 3 এটা গুণ করে দিলাম একবারে 3a স্কয়ার মাইনাস 3a মাইনাস হচ্ছে 12 সমান সমান 0। তাহলে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 5a স্কয়ার মাইনাস 4 আর 3 7 আর হচ্ছে 5 থেকে 3 বাদ দিলে 2 হবে। এটা 7 আর 3 আর 12 এটা মিলে 15 হচ্ছে সমান সমান। এটা যদি আমরা মিডল টার্ম করি তাহলে 2a স্কয়ার মাইনাস 10a প্লাস হচ্ছে আমাদের 10a 3a মাইনাস 15 সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা 2a কমন নিলে a এর মান এখান থেকে 5 প্লাস এখান থেকে 3 কমন নিলে a এর মান হচ্ছে আমাদের এখানে 5। তাহলে a এর একটা মান হচ্ছে 5 আর একটা মান হচ্ছে 3/2। এখন বলছে এই দুইটা মান আবার যোগ করতে হবে, মানে 5 আর -3/2 যোগ। তাহলে এখানে 2 করলে হচ্ছে 5 দোকানে 10 থেকে 3 বাদ, তার মানে 7/2। 7/2 মানে হচ্ছে 3.5 হবে এটা। এবারে আমরা কথা বলবো 54 নম্বর নিয়ে। 54 নম্বরে বলছে টু সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল আর 7 and 16 মানে 7 আর 16 ত্রিভুজের দুই বাহু। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য লেন্থ অফ থার্ড ভ্যালু। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে। তাহলে এখানে আমাদের নিচের কোনটা, মানে একটা আছে 12, একটা আছে 9, একটা আছে 17, একটা আছে 22। তাহলে আমাদের 7 আর 16 যোগ করলে হবে হচ্ছে 23। আচ্ছা, এখন এখানে যদি আমরা আরেকটা বাহু নেই 9, তাহলে 7 আর 9 যোগ করলে 16 হবে, তৃতীয় বাহু সমান হয়ে যাচ্ছে। সুতরাং 9 দিয়ে কখনোই হচ্ছে ত্রিভুজ গঠন করা সম্ভব না, অর্থাৎ 7, 16 আর 9 দিয়ে ত্রিভুজ হবে না, কারণ 7 আর 9 যোগ করলে 16 হয়ে যাচ্ছে, যেটা আরেক 16 সমান হয়ে যাচ্ছে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতেই হবে আর কি। তাহলে অ্যান্সার হবে এখানে 9। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে আমাদের 55 নম্বর। 55 নম্বর কি বলছে, ইফ দ্য এভারেজ অফ 5 ডিস্টিংক্ট পজিটিভ ইন্টিজার্স ইজ 10, what is the difference between largest possible value of greatest integer and least possible value of the greatest 5 integers। মানে এই অঙ্কটা অনেক পেঁচানো অঙ্ক, অনেক ঝামেলার। প্রথমে বলছে যে 5 ডিস্টিংক্ট পজিটিভ ইন্টিজার্স মানে 5টা পজিটিভ ইন্টিজারের যোগফল হবে হচ্ছে 50। তাহলে 5টা যে কোনো পজিটিভ ইন্টিজার হতে পারে। আচ্ছা, তাহলে আমরা যদি হচ্ছে 5টা পজিটিভ ইন্টিজারের এভারেজ যদি হচ্ছে 10 হয়, তাহলে যোগফল হবে 50, বোঝাই যাচ্ছে। তার মানে হচ্ছে 5টার যোগফল 50, মানে a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, এরকম 5টা মিলে হয়েছে 50। এখন হচ্ছে বলছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লার্জেস্ট পসিবল ভ্যালু অফ গ্রেটেস্ট ইন্টিজার। লার্জেস্ট পসিবল ভ্যালুটা আগে বের করি আমরা। এখানে যদি আমরা সর্বনিম্ন ইন্টিজার থেকে নেওয়া শুরু করি, মানে এর মান যদি 1 হয়, বি এর মান যদি 2 হয়, সি এর মান যদি 3 হয়, ডি এর মান যদি 4 হয়, তাহলে কত হলো? 4 আর 3 7 আর 2 9 10, এই এর মান হবে 40, মানে সর্বোচ্চ ইন্টিজারটা হবে এর ভিতরে 40। আমরা 40কে পেয়ে গেলাম, 40কে সাইডে রাখি। এখন হচ্ছে বলছে দ্য লিস্ট পসিবল ভ্যালু অফ দ্য গ্রেটেস্ট 5 ইন্টিজার্স, মানে আরেকটা ইন্টিজারের সেট বের করতে হবে। সেই সেট থেকে সবচেয়ে যেটা বড় সেইটা এটার থেকে বিয়োগ করতে হবে। তাহলে আমাদের এখানে মধ্যম ভ্যালু দেওয়া ছিল 10, আমরা 10কে ধরি। 10 যদি মধ্যম ভ্যালু হয়, 10-এর উপরে 11, 12, এই পাশে হচ্ছে 9, 8। তাহলে হচ্ছে আমরা কত হচ্ছে 8 আর 9, মানে হচ্ছে আমরা এই 5টা যোগ করে দেখি 50 হয় কিনা। 12 আর 8 হচ্ছে 20, 20 আর 20 40 আর 10 50, মানে এই 5টা বোঝাচ্ছে। তাহলে এই 5টার মধ্যে আবার সবচেয়ে বড় কোনটা? 12। এই 40-এর থেকে 12 বিয়োগ করতে বলছে। 40-এর থেকে আমাদের 12 বিয়োগ করলে হবে হচ্ছে 28। এই 28 হবে অ্যান্সার এটা। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে 56 নম্বর। 56 নম্বর যেটা বলছে হাফ অফ দ্য পিপল অন বাস গেট অফ ইস বাস স্টপ, মানে প্রত্যেকে বাস স্টপে অর্ধেক করে লোক নেমে যাচ্ছে। প্রথম যখন যা উঠছিল তার থেকে প্রত্যেকে অর্ধেক করে নেমে যাচ্ছে। ইফ দ্য ওয়ান পার্সন গেটস অফ অ্যাট স্টপস নাম্বার 7, এবং অন্য কোনো সময় আর উঠতেছে না, নো ওয়ান গেটস অন। 7 নম্বর বাস স্টপে একজন নামলো, তাহলে শুরুতে কতজন ছিল? তাহলে 7 নম্বর যে বাস স্টপ সেখানে নামলো একজন, তাহলে 6 নম্বর বাস স্টপে অবশ্যই 2 জন ছিল, তার থেকে অর্ধেক নেমে গেছে, একজন নামলো। আর 5 নম্বর বাস স্টপে তাহলে কত ছিল? 4 জন। আর 4 নম্বর বাস স্টপে ছিল হচ্ছে 16 জন, আর 3 নম্বরে ছিল 16 দোকানে 32 জন, 2 নম্বর বাস স্টপে ছিল 32 দোকানে 64 জন, আর 1 নম্বর বাস স্টপে ছিল হচ্ছে তাহলে 128 জন।
মানে প্রথম মানে 1 এর 2 2 এর অর্ধেক ডাবল 4 4 এর অর্ধেক সরি এটা 8 হবে 8 এর অর্ধেক এটা 16 16 দোকান এটা 32 32 এর ডাবল আছে 64 অর্থাৎ 64 জন প্রথমে উঠেছিল। আচ্ছা এরপরে আসি হচ্ছে আমাদের 57 নম্বর যে ম্যাথ ছিল। 57 নম্বর ম্যাথ বলছে a circular logo enlarged to fit lid with a jar new diameter is 50% larger than the original by what percent area of logo increase। মানে একটা লোগো হচ্ছে সেটা সার্কুলার সাইজের মানে বৃত্তের মতো, সেই বৃত্তের হচ্ছে ডায়ামিটার 50% বাড়ছে। আমরা যদি ব্যাস ধরি, ব্যাস ডায়ামিটার মানে ব্যাস, প্রথমটার ব্যাস ধরলাম হচ্ছে 4, তাহলে এটার এরিয়া কত হবে? 4 কেন ধরলাম এটা পরে বলতেছি। পাই আর স্কয়ার মানে হচ্ছে এটা ব্যাস যদি হচ্ছে 4 হয় তাহলে ব্যাসার্ধ হবে 2, তাহলে পাই আর স্কয়ার মানে এরকম, তার মানে হচ্ছে 4 পাই। আচ্ছা আর পরেরটার ব্যাসার্ধ ব্যাস হবে হচ্ছে এটার থেকে 50% বেশি, তার মানে এটার 50% হবে 2, তাহলে পরেরটার হবে 6। আচ্ছা 6 তাহলে ব্যাসার্ধ হবে 3। আচ্ছা তাহলে এরিয়া হবে হচ্ছে পাই 3 স্কয়ার, তার মানে হচ্ছে 9 পাই। তাহলে এরিয়া বাড়লো কত? 5 পাই বাড়লো। কততে বাড়লো? আগে ছিল 4 পাই গুণন 100, তাহলে এটা কাটা গেল, এটা দিয়ে কাটলে আমাদের হচ্ছে 25, তাহলে মানে 125%, 125% হারে আমাদের এটা হচ্ছে বেড়ে গেল। আচ্ছা এখানে 4 ধরার সুবিধা হচ্ছে যে পরের বার আমাদের এই 50% বাড়ানোটা সহজ হলো আর কি। এবার হচ্ছে আমাদের 58 নম্বর যেটা ছিল বলছে আফটার বিং ড্রপড এ সার্টেন বল বাউন্স ব্যাক টু 2/5 অফ হাইট অফ দ্য প্রিভিয়াস বাউন্স। মানে একটা বল যখন উপরে মারা হচ্ছে তখন প্রতিবারই 5 ভাগের 2 ভাগ নিচে নেমে চলে আসছে। তাহলে আফটার দ্য ফার্স্ট বাউন্স ইট রিচ হাইট 125, হাউ হাই উইল বি ইট রিচ আফটার দ্য 4 বাউন্স। 4 বাউন্স পরে এটা কত নিচে নামবে? তাহলে প্রথম বাউন্সে সে 125, প্রথম বাউন্সের পর 125 আসছে, পরের বাউন্সের পর 2 নম্বর বাউন্সে এটা 5 ভাগের 2 ভাগ, 5 দিয়ে ভাগ করলে এটা 25, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 50 হবে, 50 নিচে নামলো মানে 50 হলো। তারপরের বারে থার্ড বেলায় কি হবে? এটা 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে হবে, তাহলে হচ্ছে 5 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 10, 2 দিয়ে করলে হচ্ছে 20, তাহলে 20 ইঞ্চি চলে আসলো। 3 বার শেষ হয়ে গেল। এবার 4 বারের বেলায় এটাকে আবার 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 দিয়ে ভাগ করলে এটা 4 হচ্ছে, 2 দিয়ে গুণ করলে 8, অর্থাৎ 8 ইঞ্চিতে এসে নামবে এটা। আচ্ছা এরপরে যে আমাদের 59 নম্বর যে অঙ্কটা ছিল বলছে যে কালেকশন কন্টেন্স ইউএস ইন্ডিয়ান এন্ড ব্রিটিশ সিস্টেম, দ্য রেশিও অফ ইউএস এন্ড ইন্ডিয়ান সিস্টেম 5:2 and ratio of Indian and British system 5:1. What is the ratio of US to British system? মানে ওরা ইউএস এর অনুপাতের সাথে ইন্ডিয়ান অনুপাতটা ওনারা দিয়েছে 5:2 আর ইন্ডিয়ান অনুপাতের সাথে হচ্ছে ব্রিটিশের অনুপাত হচ্ছে 5:1। তো এখন বলছে যে এই তিনটাকে আমরা এক প্যাটার্নে নিয়ে আসবো। এটা নিয়ে আসার সহজ বুদ্ধি হচ্ছে এইভাবে গুণ করে দিলেই হয়, মানে 5 5 25 আর 5 দোকানে 10 আর 2 1 2, মানে এটা হচ্ছে ইউএস, এটা হচ্ছে ইন্ডিয়ান, এটা হচ্ছে ব্রিটিশ। এখন বলছে যে ইউএস এর সাথে ব্রিটিশের অনুপাত কত, তাহলে 25:2 হবে। আচ্ছা তারপরে আসছে 60 নম্বর যে অঙ্ক বলছে 6 pints of 20% solution of methanol in water are mixed with 4 pints of 10% methanol water solution. The percentage of methanol in new solution is, মানে ওখানে 6টার 20% নিবে আর এখানে হচ্ছে 4টার হচ্ছে 10% নিবে, তাহলে মোট কত হলো? এখানে 1.2 হলো আর এখানে হলো কত? 0.4, তাহলে দুইটা যোগ করলে 1.6 হলো। এই 1.6 হলো মোট কত? 6 আর 4 10, মানে 10এর মধ্যে 1.6, তাহলে 100-র মধ্যে কত পার্সেন্ট সেটা জানতে চাইছে। এই শূন্য কাটা, এটা গুণ করলে 16% হবে। আচ্ছা তারপরে আসি হচ্ছে আমরা 61 নম্বর অঙ্কে। 61 নম্বর অঙ্ক বলছে পিকচার ইজ ক্লিপড অনটু শীট অফ দ্য পেপার 8.5 ইঞ্চি বাই 10 ইঞ্চি, 1.5 ইঞ্চি মার্জিন লেফট অল অ্যারাউন্ড, হোয়াট এরিয়া ইন স্কয়ার ইঞ্চি ডাজ দ্য পিকচার কাভার। মানে একটা পিকচারের বলছে এরকম একটা পিকচার ধরলাম, এই পিকচারের এক পাশে হচ্ছে 10 আর এক পাশে হচ্ছে 8.5। আচ্ছা এর মধ্যে আবার মার্জিন চলে গেছে, মানে মার্জিন চলে গেছে 1.5 ইঞ্চি, তার মানে এটা 1.5 ইঞ্চি কমে এখানে এসে কত হয়েছে? তাহলে আমাদের 7 হয়েছে। আর এটা 1.5 ইঞ্চি কমে এখানে এসে 8.5 হয়েছে। এটা হচ্ছে পিকচারের সাইজ আর বাদ বাকিটুকু মার্জিন। এখন বলছে পিকচারের এরিয়া কত, তাহলে 7 আর 8.5 গুণ করলে হবে। 7 আর 8.5 গুণ করলে দৈর্ঘ্য প্রস্থ 27টা 56 যোগ হচ্ছে 3.5, তাহলে হচ্ছে 59.5 হবে এটা গুণ করলে। এই 59.5 হচ্ছে স্কয়ার ইঞ্চি। এবার 62 নম্বর যেটা বলছে সেটা হচ্ছে যে Jeb takes 20 minutes to jog around the race course one time and 25 minutes to jog around the second time. মানে তার প্রথমবার সময় নিল 20 মিনিট, পরেরবার সময় নিল যে 25 মিনিট, তাহলে মোট টাইম কত হলো? 45 মিনিট হলো।
এখন বলছে সে হোয়াট ইজ দ্য এভারেজ স্পিড ইন মাইল পার আওয়ার, প্রতি ঘন্টায় তার এভারেজ স্পিড কত যদি ওই রাস্তার দূরত্ব 3 মাইল হয়। তাহলে যাওয়ার সময় 3 মাইল, আসার সময় পরের বারও 3 মাইল, মোট 6 মাইল। তাহলে 6 মাইল সে গেল 45 মিনিটে। তাহলে 45 মিনিটে যায় 6 মাইল, তাহলে 1 মিনিটে যায় 6/45, আর 60 মিনিটে কত যাবে 6 × 60 ভাগ 45। তাহলে আমরা হচ্ছে 15 দিয়ে কাটলে এটা 3, 15 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, এটা কাটলে 2, 8, তার মানে ঘন্টায় 8 মাইল বেগে সে যাবে। আচ্ছা, এরপরে 63 নম্বর যে ম্যাথটা ছিল সেটা হচ্ছে ফার্স্ট টার্ম অফ দ্য সিকোয়েন্স 1, প্রথমটা 1, সেকেন্ড টার্ম হচ্ছে 5, এন্ড ফ্রম দ্য থার্ড টার্ম, তৃতীয় সংখ্যা থেকে ইজ দ্য এভারেজ অফ অল প্রিসিডিং নাম্বার, মানে তৃতীয়টা হবে আগে যতগুলো আছে তার এভারেজ, মানে এইটাই দুইটার এভারেজ করলে কত হবে, 5 আর 1 6 এর অর্ধেক হচ্ছে 3। আচ্ছা, তারপরেরটার এভারেজ মানে এই তিনটার এভারেজ করতে হবে পরেরটা, তাহলে 3 আর 5 8 আর 1 9, 3 দিয়ে ভাগ করতে হবে 3। তারপরেরটাও ঠিক এই 4টার এভারেজ, তাহলে 3 3 6 আর 5 11 আর 12 কে 4 দিয়ে ভাগ করলে 3, মানে যতই যাবে পরেরগুলো খালি 3ই হবে। তো বলছে 25তম টার্ম কত হবে, তাহলে অবশ্যই 3ই হবে। আচ্ছা, এরপরে 64 নম্বর বা শেষ অঙ্ক যেটা ছিল, an employee annual salary was increased by 15,000 টাকা if her new salary now equal to 90,000, মানে তাহলে 15,000 বাড়ার পরে 90,000 হয়েছে, তাহলে আগে কত ছিল 75,000 টাকা ছিল, 75,000 টাকা ছিল, এখন বলছে কত % বাড়ছে, তাহলে এই 75,000 টাকার পরে বাড়লো হচ্ছে 15,000 গুণন 100। তাহলে এই শূন্য কাটা, এটা না, এটা কাটা, এটা কাটা, এটা কাটলে আমাদের হচ্ছে তাহলে হচ্ছে 75/2, মানে 20%, তাহলে হচ্ছে আমাদের বেড়ে গেছে। সুপ্রিয় বন্ধুরা, আজকের ম্যাথ সলিউশন এই পর্যন্ত ছিল। যদি সমাধানটি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো কনফিউশন থাকে বা কোনো ভুল হয়ে থাকে সেটা কমেন্টে জানালে অনেক খুশি হব। সবাইকে ধৈর্য ধরে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।